এরপর দেখো আমরা যে বিভিন্ন ডেটাবেস সিস্টেম তৈরি করি, এই ডেটাবেস সিস্টেমটা কিন্তু অনেক সময় দেখা যায় কি বিভিন্ন ভূমিকম্পের কারণে অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ডেটা লস্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি, ডেটাগুলোকে আমরা হার্ড ডিস্কে ট্রান্সফার করি বা বিভিন্ন জায়গায় আমরা এগুলোকে ব্যাকআপ হিসেবে কি করি ট্রান্সফার করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডেটা এনক্রিপশনটা খুব বেশি জরুরি, কারণ আমরা যখন ডেটা ট্রান্সফার করি, যখন একটা ডিভাইস থেকে যখন আমরা একটা ডিভাইসে বা হার্ড ডিস্কে যখন আমরা ডেটা ট্রান্সফার করি, সেক্ষেত্রে যেন অন্য কেউ পড়তে না পারে, ওই ডেটাগুলো যেন লস না হয় বা কেউ পড়ে না ফেলতে পারে, সেজন্য আমরা এখানে কিছু সিকিউরিটি সিস্টেম কি করি, মেনটেন করি। তো সেই সিকিউরিটি সিস্টেমগুলোর দুই ধরনের, সাধারণত পদ্ধতি দুই ধরনের। একটা হচ্ছে তোমার সিমেট্রিক, আরটা হচ্ছে অ্যাসিমেট্রিক। তো সিমেট্রিক ডেটা এনক্রিপশনটা কি আসলে দেখো, সেটা হচ্ছে যখন আমরা সেন্ডারে যখন কিছু পাঠাবে এবং রিসিভারও ঠিক সেম পাসকোড বা কি দিয়ে সেটা কী করবে, ডিক্রিপ্ট করবে। সাপোজ মনে করো আমি একটা ডকুমেন্ট পাঠাবো, সেই ডকুমেন্টটা যখন আমি পাঠাবো, সেইটা কোডিংয়ের মাধ্যমে আমি কি করলাম, একটা কি দিলাম বা একটা পাসওয়ার্ড দিলাম। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পরে ঠিক সেম পাসওয়ার্ড দিয়ে কি করবে, রিসিভারে ওইটা কি করতে পারবে, রিড করতে পারবে। রিড করার জন্য এটা ডিক্রিপ্ট করতে পারবে, ঠিক আছে। তো আমরা সাধারণত আমরা পাসওয়ার্ড আমরা এই প্রোগ্রামিংগুলোর মাধ্যমে এটা সিকিউরিটিকে ইনশিওর করতে পারি যে, যেমন আমরা ডেটার মধ্যে কিছু ডেটা আছে এই পাবলিকের জন্য উন্মুক্ত থাকে, বা কিছু কারা কারা এটা অ্যাক্সেস করতে পারবে, কারা কি মডিফায়ার করতে পারবে, সেটা আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। তো সেক্ষেত্রে এখন দেখি আমি একটা কমার্স সাইডে যদি আমার 10 লক্ষ কি থাকে, ইউজার থাকে, তো সেক্ষেত্রে আমি 10 লক্ষ ইউজারের জন্য কি আমি 10 লক্ষ সিক্রেট কি ক্রিয়েট করা কি সম্ভব? আদৌ সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা সিমেট্রিক ডেটা এনক্রিপশনটা আমরা সাধারণত ইউজ করি না। এই যে আমি এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা প্লেন টেক্সট মানে কি, যখন আমরা একটা ডেটাকে এনক্রিপশন করি, এনক্রিপশন একটা সিক্রেট কোড দিই, এটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট। এই প্লেন টেক্সটটা যখন এনক্রিপ্ট করা হয়, তখন এটাকে বলা হচ্ছে সাইপার টেক্সট। এই সাইপার টেক্সটটা রিসিভারের কাছে যায়, রিসিভার যখন এটাকে ডিক্রিপ্ট করে, ডিক্রিপশন করার পরে এটা হচ্ছে কি মূল ডাটাতে রূপান্তর করে। অর্থাৎ সাইপার টেক্সটটাকে কোথায়, মূল ডাটাতে কি করা হয়, রূপান্তর করা হয়। রূপান্তর করলে এটা আবার প্লেন টেক্সট হয়ে যায়। তো প্লেন টেক্সট হয়ে ওই যে সিক্রেট কি দিয়ে সে কী করতে পারে, রিসিভারে এটা কি করতে পারে, রিড করতে পারে। আচ্ছা, তো সিমেট্রিক ডেটা এনক্রিপশন এটা সাধারণত জটিল মানে এটা স্বাভাবিকভাবে ইউজ করা হয়, এটা কম ইউজারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে দেখো অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা, এটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। এখানে হচ্ছে কিছু অ্যালগোরিদমের মাধ্যমে আমরা এখানে কী করি, কিছু পাসওয়ার্ড এক জোড়া কী করি, কি সিক্রেট কোড ইউজ করি। যেমন প্রথমত হচ্ছে আমরা কিছু সিক্রেট কোড থাকে, একটা সিক্রেট কোড থাকবে পাবলিকের জন্য উন্মুক্ত, আরেকটা থাকবে হচ্ছে কি প্রাইভেট। যেমন এখানে দেখো আমি যদি মনে করো আমি আমার অনেকগুলো ইউজারকে কি করব, আমি সেম ডেটা পাঠাবো, তখন আমার সকল ইউজারের আমার একটা কি থাকবে, সিক্রেট কি থাকবে না, ওই সিক্রেট কিটা উন্মুক্ত থাকবে, আমি সকলকে পাঠাইলাম। বাট আমি মনে করো নির্দিষ্ট কাউকে পাঠাইলাম, তখন সে কি করতে পারবে, সে তার প্রাইভেট কি দিয়ে সে শুধুমাত্র কি করতে পারবে, আমি যে তাকে পাঠাইলাম সেটা শুধু তার সিক্রেট কি দিয়ে তাকে যেটা পাঠিয়েছি সেটা সে কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সেটা অন্য কেউ সেইটা কী করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ তার প্রাইভেট কি দিয়ে শুধু সে মাত্র তাকে যেটা পাঠিয়েছি সেটাই সে কী করতে পারবে, ডিক্রিপ্ট করতে পারবে। এটাই হচ্ছে কি অ্যাসিমেট্রিকের সুবিধা। যেমন এখানে দেখো আমরা সেন্টার থেকে যখন প্লেন টেক্সটটা পাঠাইছি, মনে করো আমি দুইজন ইউজারকে আমার মনে করো দুইজন ইউজারকে আমি পাঠাইছি, পাঠানোর পরে যে যার প্রাইভেট কি দিয়ে সে তার ইয়াটা কী করতে পারবে, সাইপার টেক্সটটাকে ডিক্রিপ্ট করতে পারবে, ডিক্রিপ্ট করে সেটাকে প্লেন টেক্সটে কী করতে পারবে, রূপান্তর করে সে কী করতে পারবে, রিড করতে পারবে, ঠিক আছে। মনে করো আমার এই 50 জনের কি আছে, পাবলিক কি আছে, তো আমি তাদের মধ্যে দুইজনকে পাঠালাম। তো দুইজনকে পাঠানোর সাথে তারা তাদের প্রাইভেট কি দিয়ে তারা কী করতে পারবে, শুধুমাত্র তারা দুইজনে এটা কী করতে পারবে, দেখতে পারবে, আর বাকিরা সে দেখতে পারবে না। আমার কথা বুঝতে পারছো? তাহলে পাবলিক কি মানে হচ্ছে সবার জন্য, আর প্রাইভেট কিটা হচ্ছে শুধুমাত্র সে যাকে পাঠাইছি সে কী করতে পারবে, এটা রিড করতে পারবে।
তাহলে আমরা অ্যাসিমেট্রিক ডেটা এনক্রিপশনটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি বিভিন্ন কমার্শিয়াল সাইটের মধ্যে বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ডেটাকে কীভাবে আমরা সিকিউর করতে পারি, কারণ আমাদের ডেটাটাকে সিক্রেট করাটাই অর্থাৎ সিকিউর করাটাই হচ্ছে আমাদের কি ডেটাবেস ম্যানেজমেন্টের প্রধান কাজ। এটা নিয়ে আমাদেরকে আরও বেশি কী করতে হবে, কাজ করতে হবে, যেন আমাদের বিভিন্ন হ্যাকাররা আছে, যেন হ্যাকাররা আমাদের ডেটাকে কী করতে পারে, ভাইরাস অ্যাড করে দিতে না পারে। সেদিক থেকে আমাদেরকে কী করতে হয়, ডেটা এনক্রিপশন করতে হয়, যাতে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের ডাটাটা অন্য থার্ড পার্টি কেউ যেন আমাদের ডাটাকে কী করতে না পারে, রিড করতে না পারে। ঠিক আছে? তো তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাদেরকে কমেন্ট বক্সে লিখবা। আমিও তোমাদেরকে পরবর্তী লেসনে তোমাদের সাথে দেখা হবে। এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।